এই সামনে আবার বসা আছে, ওনার নাম হলো মুক্তা ভাই। ওনার বাড়ি, উনি থাকেন ময়মনসিংহ গফরগাঁও। উনি একজন সম্ভ্রান্ত এবং ধনাঢ্য ব্যক্তি। না ধনাঢ্য না ধনাঢ্য বলবো আপনার সাধারণ থেকে একটু ভালো। তো ওনার বয়স 65। উনি গত 4 দিন আগে স্ট্রোক করছিলেন। স্ট্রোক করার পরে ওনার বাম সাইড একদম পুরোপুরি প্যারালাইজ হয়ে গেছিল। রাইট সাইড, হ্যাঁ, রাইট সাইড পুরোপুরি প্যারালাইজ হওয়ার পরে ওনার বিআই থাকে গুলশান 2-এ। সেই বিয়ার কাছে খবর দিলে বিআই আমাকে চিনে, সে সঙ্গে সঙ্গে উনি ঢাকায় চলে আসেন। তো উনি পরিবার নিয়ে ঢাকায় চলে আসছেন। তার পরের দিন সকালবেলা ওনাকে আমি দেখতে গেছি। দেখতে যাওয়ার আগে আমি জাহিদকে এনগেজ করছি, আকুপ্রেশারিস্ট। দেখার পরে আমি ওনাকে কিছু নিয়ম বলে দিছি এবং কিছু খাদ্য সিলেক্ট করে দিছি। এই খাদ্যে 3 দিন খাবে। খাওয়ার পরে 3 দিন পরে আজকে রেস্টুরেন্টে হাইটে, যে মানুষ হাঁটতে পারতো না সেই মানুষ হেঁটে চলে আসছে। আজকে উনি আসছেন খাওয়ার জন্যে। আজকে ওনাকে কঙ্কুরের মাছ খাওয়ানো হবে। এই কয়েকদিন কিছুই খাওয়ানো হয়নি, আজকে মাছ খাওয়া হবে এই একবারই। এরপরে আবার নতুন 1 সপ্তাহ, তখন আমার যে মেনু আছে সেই মেনু খাবে। এখন মুকুতা ভাই, আমার চিকিৎসা আপনার, আমি যেটা বলতে চাই সেটা হলো, আবার আমি প্রমাণ করতে পারলাম যে প্রাকৃতিক খাবার, অর্গানিক ফুড ইজ দ্য বেস্ট ফুড। আর চিকিৎসা বলতে অটোফেজি হলো একমাত্র চিকিৎসা। যে কোনো ব্যায়াম হোক, অটোফেজি অ্যান্ড প্রাকৃতিক খাবার, তার সঙ্গে যদি আকুপ্রেশার থাকে সোনাই সোহাগা। তো ওনাকে 3 দিনের ভিতরে সুস্থ করার খাবার এবং জাহিদ যে আকুপ্রেশারিস্ট, সে ট্রিটমেন্ট দিছে 1 দিন করে। 3 দিনের মধ্যে সে তার, সাধারণত স্ট্রোক হলে ব্রেনের রক্ত জমে, সেই রক্ত 3 দিনের মধ্যে সরে গেলে কেমন করে? এটা মানে ম্যাজিক না? এটা একটা ম্যাজিক। কোনো ওষুধ ছাড়া, কোনো সাপ্লিমেন্ট ছাড়া, শুধু খাবার আর ইয়ে দিয়ে ভালো হয়ে গেল 3 দিনের মধ্যে। এখন আপনি যে এখন যে বর্তমানে যে সমস্যা আছে সেটা হলো প্রেশার। প্রেশারটা একটু উচ্চার দিকে আছে। তো প্রেশারটাও কমে যাবে। এখন আপনি প্রেশার সম্বন্ধে কিছু বলবো না, আপনার আগে আপনার নার্ভাস সিস্টেমটাকে যখন স্থিতিশীল হয়ে যাবে, তারপরে আপনার প্রেশার ধরলে প্রেশার নামাই দেবো। খাবারের মধ্যে সব কিছু আছে। এখন আপনি এই যে চিকিৎসা নিলেন, 3 দিনের মধ্যে আপনি স্ট্রোক রোগী, আপনি ভালো হয়ে গেলেন। আপনার মতামতটা কি? আপনি কি মনে করেন? আমার মতামত দিয়ে আপনার মতো একজন বিজ্ঞ লোক, আমি তো ডাক্তার না ডাক্তার না হলে তো আপনি এই যে প্রাকৃতিক খাবার নিয়ে গবেষণা করতেছেন শুনছি আমার বিয়ের কাছে। অনেক বছর। আমার বিয়াই খোকন সরকার, উনি তাই আপনার সম্পর্কে কথা বলতো এবং বলছে যে আপনি এই খাবার নিয়ে অনেক দিন যাবৎ গবেষণা করতেছেন এবং এটা থেকে আপনি সাকসেসফুল হয়েছেন। ওই সুবাদে আপনার কাছে যারা আসে, আপনার এই প্রোগ্রাম অনুযায়ী এই খাবারের তালিকা দেন, নিজে এই রেস্টুরেন্টে খাওয়ান। আর এই যে কী বলবো, মানে সব মিলে আপনার সহযোগিতায় আমি এখন বাড়ি যাওয়ার পরে আমি আপনাকে যেভাবে বলবো সেইভাবে নাকি চলতে হবে। মানে সারা জীবনে আর কোনো আপনি বিপদে পড়বেন না। এই যে বিপদে পড়ছেন, এখানে মুক্ত হয়ে গেছেন আপনি। না, আপনি যেভাবে সাজেশন করবেন, আমি বাকি জীবনটা যে আল্লাহ যে কদিন হায়াত দিয়েছে ওইভাবে চলার চেষ্টা করবো। আমার জন্য ওইভাবে আপনার রুটিন অনুযায়ী চলার মতো আমার আছে, সুযোগ আমার আছে। সুযোগ আছে, ঠিক আছে। তো আবার প্রমাণ হলো যে খাদ্যই একমাত্র ওষুধ, যেটা দিয়ে সব রোগের চিকিৎসা করা যায়। আমি আজকে 4 দিন যাবৎ শুধু আপনার নির্দেশে পানির উপরে আছি। আমার কিন্তু ভাতের ক্ষুধা হয়নি। ভাতের ক্ষুধা লাগে না। এই যে পাশে বসে ভাত খাইছে আমার ভাই, আমার জামাই, আমার মেয়েরা, আমার একটু মনেও হয়েছেন যে আমি একটু ভাত খাই। আচ্ছা, ঠিক আছে। তো আজকে আপনার আসছেন এখানে, খাওয়া দাওয়া করেন অঙ্কুরে, তেল ছাড়া, চিনি ছাড়া, ময়দা ছাড়া খাবার। মাছ খাবেন, একটা মাছ আমি এখানে আনছিলাম, এই মাছটা খাই দেখবেন কেমন লাগে। ঠিক আছে, ভালো থাকেন। খাওয়ার জন্য পরে দেখা হবে, কোনো সমস্যা পড়লে আমাকে রিং করবেন ইনশাল্লাহ। আমি এখান থেকে বলে দেবো কী করবেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ।